পূর্ণ বিজেপি পরিকল্পিতভাবে ইলেকশন কমিশনকে ব্যবহার করে জুলুম অত্যাচার করা ওদেরকে দিতে চাই যে ইতিপূর্বে আমাদের পূর্বপুরুষগণ এই সাদা কালো পতাকার ছায়ায় এমনকি এই সাদা কালো পতাকার ভয়ে আমাদের আন্দোলনে জমিয়াত উলামায়ে হিন্দের আন্দোলনে তারা এই ব্রিটিশরা 7 সমুদ্র 13 নদী পার হয়ে যেতে তারা বাধ্য হয়েছিল। আমাদের জমিয়াত উলামার পক্ষ থেকে আমরা তীব্র থেকে তীব্র আন্দোলন আমরা চালু রাখব। এমনকি আমরা ভাবছি যে 14ই ফেব্রুয়ারির পরে নূতন করে আবার স্বাধীনতা মনে হচ্ছে আনতে হবে, তার জন্য আমরা প্রতিবাদ চালিয়ে যাব। আর যে হিংসামূলকভাবে সঠিক নাগরিক বৈধ নাগরিককে তারা ভোটার করতে চাচ্ছে, আমরা জমিয়াত উলামার পক্ষ থেকে এটাই বার্তা দিচ্ছি যে কোনো বৈধ ভোটারকে একটাও বাদ দিলে আমাদের আন্দোলন আরও তীব্র হবে। জমিয়াত উলামা সেইভাবে আন্দোলন বা পথে নামতে দেখছি না, আপনাদের এই বিষয়টা কী বলছেন? আমাদের আজকে 20 তারিখ, তো আজকে 20 তারিখ সারা পশ্চিমবাংলা জুড়ে জমিয়াত উলামায়ে হিন্দের পক্ষ থেকে ডিএম অফিসে স্মারকলিপি সারা পশ্চিমবাংলা জুড়ে জমা দেওয়া হবে আজকে বেলা 2টোর সময়। এই কেন্দ্র সরকার যেমন ওয়াকফ নিয়ে একটা আইন পাস করেছিলেন, সেই কী বলবেন যে কেন্দ্র যখন ইচ্ছা তখনই মুসলিমদের ওপরে একটা অত্যাচার বা আইন চালু করছেন, এই বিষয় নিয়ে? ওরা তো হিংসামূলকভাবে চালিয়ে যাচ্ছে, কিন্তু আমাদের আন্দোলন থামবে না, আমরা আন্দোলন চালিয়ে যাব। আমরা আশাবাদী এটাই যে ওরা পিছু হতে বাধ্য হবে ইনশাআল্লাহ। জমা দিয়েছেন কেন্দ্র সরকার বা নির্বাচন কমিশনের বিরুদ্ধে? আমরা জমিয়াত উলামায়ে হিন্দের পক্ষ থেকে আমরা বিডিও অফিসে স্মারকলিপি জমা দেব, খুব শীঘ্রই দেবো, হয়তো আজকেই দিতে পারি। ইতিপূর্বে আমরা তো দেখেছি স্বাধীনতার পর থেকে এ পর্যন্ত মানে বিজেপি বা আরএসএস যুক্ত হয়ে ওদের একটা পরিকল্পনা মুসলমানদের উপরে ওদের জুলুম অত্যাচার করা, ওদেরকে দেশ থেকে উৎখাত করা এবং সেই সাথে সাথে ইসলাম ধর্ম যাতে করে নিয়ে ওরা ভারতবর্ষে টিকতে না পারে, এই যে ওদের একটা অশুভ চক্রান্ত, এই নিয়ে একটা সুযোগ পেয়েছে। এই সুযোগে ওরা একটা সদ্ব্যবহার করছে এসআইয়ের নামে একটা মানে খেলা নিয়ে, সেই খেলায় যাতে করে মুসলমানদের আরও হেনস্থ করা যায়, দেশান্তরিত করা যায়, এই জন্য একটা বড় ধরনের একটা পরিকল্পনা চলছে। এটা কি বিজেপি সরকার সফলতা হতে পারবে? আমার তো ধারণা বা আমাদের জমিয়াত উলামায়ে হিন্দের যা ধারণা, বিশেষ করে আমার যা ধারণা, ইতিপূর্বে ব্রিটিশরা বহু রকমের চক্রান্ত করেছে, কিন্তু মুসলমানদেরকে হেনস্থ করেছে বটে, কিন্তু মুসলমানদেরকে উৎখাত করতে পারেনি। যারা উৎখাত করার জন্যে পরিকল্পনা করেছে তারাই উৎখাত হয়ে গেছে। এরা কখনো এই যে কাজটা একটা অশুভ খেলা মেতেছে, এরা কখনো পর্যন্ত এরা কামিয়াবি হতে পারবে না। 14ই ফেব্রুয়ারি ফাইনাল লিস্ট, যদিও মুসলমানদের কিছু কিছু নাগরিকদের নাম বাদ যায়, সেটাই থেকে আপনাদের কি পদক্ষেপ আছে জমিয়াত উলামা থেকে? আমাদের জমিয়াত উলামায়ে হিন্দের পক্ষ থেকে আমাদের পদক্ষেপ আছে। আমরা বড় বড় যে আমাদের উপরের নেতৃত্ব যারা আছেন তাদেরকে নিয়ে আমরা বৃহত্তম আন্দোলন, সেই আন্দোলনের মাধ্যমে যেভাবে আমরা ব্রিটিশের পরে আন্দোলনে নেমেছিলাম জমিয়াতের পক্ষ থেকে, সেরকম একটা বড় ধরনের আন্দোলন আমার একটা চিন্তাভাবনা আছে। আসলে নির্বাচন কমিশন আইনটা আনছে না, নির্বাচন কমিশনারকে আনতে বাধ্য করা হচ্ছে, এবং এটা সম্পূর্ণ কেন্দ্র সরকার উপর থেকে বসে যেভাবে নির্দেশ দিচ্ছে সেভাবে তারা করছে। এটা তো একদম দিনের মতো স্পষ্ট যে একটা জাতিকে, একটা ধর্মকে টার্গেট করা হচ্ছে, এবং তারা বাংলাকে দখল করার জন্য মরিয়া হয়ে উঠেছে, এবং তারা মাথা এটা গেঁথে নিয়েছে যে বাংলাকে দখল করতে হলে মুসলমানদেরকে কিছু ভোটাধিকার বাদ দিতে হবে, ভোটাধিকার বাদ না দিলে তারা বাংলাকে দখল করতে পারবে না। সেই জন্য তারা এই চক্রান্ত করছে। আমরা দৃঢ়ভাবে বলছি এই চক্রান্ত তারা কোনোদিন সফল হতে পারবে না। আন্দোলন করতে যাচ্ছে বিভিন্ন দল বা সংগঠন থেকে, পুলিশের বাধা পাচ্ছেন, এই বিষয়ে আপনি কি বলবেন? আসলে ওয়াকফ আইন নিয়ে জমিয়াত উলামায়ে হিন্দ দীর্ঘ একটা লড়াই সুপ্রিম কোর্টে করে আসছে, রাজ্য এবং কেন্দ্র লড়াই করে আসছে। সঙ্গে রাজ্য সরকার যেটা চেয়েছিল, আমরা তাদের
মনোবল বা তাদের কথা বুঝতে হয়তো দেরি করেছি, কিংবা রাজ্য সরকার যেটা চেয়েছিল সেটা তার উল্টো হয়ে গেছে। ব্যাপারটা হচ্ছে ওয়াকফ আইন এখনও পর্যন্ত যেভাবে এগোচ্ছে, আমরা আশাবাদী জমিয়াত উলামা হিন্দ যেভাবে সুপ্রিম কোর্টে লড়াই করছে, এই লড়াইয়ে আমরা ইনশাল্লাহ জয়ী হব এবং ওয়াকফ আইনে তারা যেটা করতে চাচ্ছে ইনশাল্লাহ সেটা তাদের সফল হবে। আমরা এই কয়ালপাড়া শাখা জমিয়াত উলামা হিন্দের পক্ষ থেকে যে আমরা একটা ভার্চুয়াল মিটিং এখানে করেছি, এই মিটিংয়ের মাধ্যমে আমাদের ক্যানিং পূর্বের বিধায়ক মহাশয় ছিলেন, সকলের জ্ঞানগর্ভ বয়ান হয়েছেন, বড় বড় আলেম ওলামা বিদগ্ধ আলেম ওলামারাও এখানে ছিলেন। যে এসআইআর সম্পর্কে যে আপনি প্রশ্ন করছেন যে সংখ্যালঘুদের বিষয়টা, শুধু সংখ্যালঘুদের তো টার্গেট করা হচ্ছে, সাথে সাথে যারা সংখ্যা গরিষ্ঠ তাদেরকেও আনা হচ্ছে। যেরকম মনে করুন যে আমাদের ভারতরত্ন যিনি পেয়েছিলেন অমৃত্য সেন, আমাদের ঘাটালের যিনি 3 বারের এমপি দেব, তারও বাড়ি নোটিশ আসে। তো শুধু এটা আমরা সংখ্যা লঘু বলে এটা আমাদের গায়ে পেতে নেওয়া, এটা আমাদেরকে একেবারেই ঠিক হবে না। সচেষ্ট সকলের থাকতে হবে, প্রচেষ্টা সকলের করতে হবে। হয়তো তারা কি বুঝেছে জানি না আমরা, কিন্তু এটা আমাদেরও দুর্বলতা আছে, আমরা কাগজপত্র সেইভাবে ঘাঁটাঘাঁটি করিনি। এই জন্য আমাদের তৈরি থাকতে হবে আগামী দিনের জন্য। এটা আমাদের জন্য একটা বড় ধাক্কা, বড় শিক্ষা। এর থেকে আমাদেরকে আগামী পথ কীভাবে চলতে হবে, আগামী কাগজপত্র প্রজন্মদের জন্য কীভাবে ঠিক রাখতে হবে, সেগুলো আমাদের এর থেকে শিক্ষা নেওয়া দরকার।